আজকে আপনাদেরকে আমি খুব সহজে ব্রাউনি রেসিপি করে দেখাবো। খুবই দামি একটা রেসিপি যেটা হচ্ছে আমরা বাইরে থেকে কিনে খাই। আসলে বাসায় বানালে কিন্তু খুব অল্প খরচ দিয়ে আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। মাঝে, মাঝে দেখা যায় যে বাচ্চারা কিন্তু বায়না করে এই সমস্ত খাবারগুলা খাওয়ার জন্য। বাচ্চাদের খুবই পছন্দের তালিকায় এই ব্রাউনিটা। আ যাই হোক, রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে যেকোনো ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে আমি একটা বোলে ২ টা ডিম নিয়েছি। ২ টা ডিম ভেঙে নিয়েছি। তারপরে এখানে ১ কাপ চিনি দিয়ে দিয়েছি। ২ টা ডিমের জন্য ১ কাপ চিনি। আসলে এই ব্রাউনিতে অনেক বেশি চিনিও ব্যবহার করা হয়। এটা হচ্ছে ব্রাউন সুগার দিয়েছি। আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দেবেন। একটু ভালো করে চিনি আর ডিমটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এরপরে দিয়ে দিব আমি এখানে 3/4 কাপ তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে বাটার দিতে পারেন। বাটার দিলে কিন্তু আরও বেশি মজা হবে। আমি যেহেতু সহজভাবে দেখাচ্ছি তাই আমি হচ্ছে বাটারটা না দিয়ে সয়াবিন তেল দিচ্ছি যাতে আপনারা সহজে বানাতে পারেন। যাই হোক, 3/4 কাপ সয়াবিন তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখানে ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দেবেন। তেলটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি এখানে হচ্ছে আধা কাপ ময়দা। সব কিছু চেলে দেবেন তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে। আর আধা কাপ দিয়ে দিয়েছি কোকো পাউডার। এটা জার্মান ব্র্যান্ডের কোকো পাউডার। আপনারা যেকোনো ব্র্যান্ডের দিতে পারেন, তবে কোকো পাউডার যদি ভালো ব্র্যান্ডের হয় তাহলে কেকটা খেতে অনেক বেশি মজা হবে। আধা কাপ ময়দা, আধা কাপ হচ্ছে কোকো পাউডার। লবণ দিয়ে দিব এখানে 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিব। তারপর হচ্ছে যে এভাবে করে জাস্ট মিশিয়ে নিতে হবে খুব ভালো করে, যাতে কোনো দানাদার অংশ থেকে না যায়। আপনারা এখানে বাটার দেবেন আর হচ্ছে চকলেট দিতে পারেন। হচ্ছে ডার্ক চকলেট হচ্ছে ছোটো, ছোটো টুকরো করে দিতে পারেন, অথবা না দিলেও, হাতের কাছে না থাকলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিলে আরও একটু বেশি টেস্ট হবে। উপরে চাইলে এভাবে করে আপনারা চকলেট কেটে দিয়ে দিতে পারেন। এখন একটা মোল্ডে আমি নিয়ে নিয়েছি। আমি আজকে হচ্ছে ওভেনে, এটা ইলেকট্রিক ওভেনে হচ্ছে বেক করব। আমি আপ ডাউন হিটে দিয়ে দিয়েছি ১৮০ ডিগ্রি সেলসিয়াসে। আমি প্রায় ৪০ মিনিটের জন্য দিয়েছি। এটা ৪০ মিনিট সময় লাগবে না, তার আগেই হয়ে যাবে। আপনারা একটু চেক করে নেবেন, তারপরও ৪০ মিনিটে দিয়ে দিবেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে। এখন আমি ৪০ মিনিট প্রায় হয়ে গিয়েছে। তখন আমি এটা চেক করে দেখতেছি একটা টুথপিক দিয়ে ঠিক আছে কিনা। এই যে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট কেটে দেখাবো। দেখেন কতটা সুন্দর, কত সুন্দর করে কিন্তু আমার ব্রাউনিটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে চকলেট যে চিপস পাওয়া যায় সেটাও চাইলে দিতে পারেন উপরে। আর না দিলেও কোনো সমস্যা নেই। এভাবে খেতেও কিন্তু অনেক মজা। যেহেতু আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা সহজভাবে বানাতে পারবেন। এখন আমি জাস্ট কেটে দেখাচ্ছি। আমার মেয়ে যেহেতু খুব তাড়াতাড়ি খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, আমি কিন্তু একটু আগেই নামিয়ে ফেলেছি। আর একটু সময় যদি ওভেনে থাকতো তাহলে এটা আরও ভালো হতো। যদিও বা একটু মাঝখানে হালকা একটু কাঁচা আছে। কাঁচা না, কোনো সমস্যা নেই, ওটা খেতে আরও বেশি ভালো লেগেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওই জিনিসটা হচ্ছে একটু শক্ত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখেন কত সুন্দর হয়েছে ব্রাউনিটা। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, পুরা মো করছিল। দেখেন কত সুন্দর করে হয়ে গিয়েছে আমার ব্রাউনিটা। আশা করি রেসিপি আপনাদের কাজে আসবে। কাজে আসলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।